আসসালামু আলাইকুম গাইস, কি হতো সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম। তো নানু বাসায় থেকে আমার তো বাইরে অনেক প্যারা দিতেছিল নানু বাড়িতে যাওয়ার জন্য, তাই আমিও কিছু না ভেবে রেডি হয়ে নিলাম। এক এক করে চার্জার, ব্যাগ এবং নিজে ফ্রেশ হয়ে নিলাম। এবার ড্রেস আপটা চেঞ্জ করার পালা। এইসব দিয়ে হবে না, এর জন্য আমাকে ভালো কাপড় পরতে হবে। ভালো কাপড় হলো আমার এগুলা। যেটাই হোক, আমার কাপড় পরা শেষ। পাশে আম্মু ছিল, তাই অল্প অল্প হাসি পাচ্ছে মুখে। আমিও রেডি হয়ে নিলাম। দেখেন আমার স্টাইলটা কেমন হয়েছে। আশা করি খারাপ না, ভালোই লাগবে। তারপর আমি ক্যামেরাটা অল্প একটু নিচে নিলাম। তারপর সামনে গাড়ির জন্য দাঁড়াবো। গাড়ি আসার পরপরই আমি গাড়িতে উঠে পড়লাম। তারপর বাজারে যাবো। এখান থেকে টাকা নিয়ে আমি সোজা চলে যাবো আমাদের বিদ্যাকুট বাজার। কেননা ওইখান থেকে বাইক নিয়ে আমার কিছু কথা বলতে হবে বাইকের সাথে, তারপর যেতে হবে। আমার কথা মতো আমি কাজ মতো চলে গেলাম আলহামদুলিল্লাহ আমাদের নানু বাড়ি। সো গাইস, আমি নানু বাড়ি যেতে তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভম 9, প্লিজ সাবস্ক্রাইব। রাস্তা মাশাআল্লাহ অনেক সুন্দর। রাস্তাটা অনেকটা সুন্দর করেছে। আশা করি সামনে খুব তাড়াতাড়ি নানু বাড়িতে চলে আসতে পারবো। তো পোলাপাইন দেখেন, সামনে যে তিনটা পোলাপাইন ছিল, সরি দুইটা, তোর আমার দুই মামা তো ভাই। নানু বাড়ি আসার পর আমি তাড়াতাড়ি চলে গেলাম মসজিদে, কেননা তারপর নিয়ে চলে গেছে। তারপর এখানে বাচ্চাদের জন্য জুসগুলো আনলো, আর বড়দের জন্য ঠান্ডা, খেজুর। তারপর আমরা কাজের জন্য রেডি হয়ে নিলাম তিনজন। আমি তো আছি শুধু ভিডিও নিয়ে। তারপর প্লেটগুলো ধুয়ে এনে এক সাইডে রাখলাম। তারপর আমার আঙ্কেল বাচ্চাদেরকে অল্প অল্প করে বিরিয়ানি দিল, মুরব্বীদের বাড়িয়ে বিরিয়ানি দিল। তারপর এক এক সাথে লোকজন ছিল, সালাদ দিল, খেজুর দিল, আমার মামার তরমুজ দিল। তারপর আমার নবী মামা ওইখান দেশে সম্ভবত খেজুর দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। তারপর নানুবার কয়েকজন ছেলেকে দেখালাম। এটা হচ্ছে আমাদের নানুবাড়ির মসজিদ। আর এইখানে খুব সুন্দর করে বাচ্চাদেরকে বসানো যায়, একদম টাইস করে রাখা হয়েছে। আমার মামা বলতে যে ভিডিও করছি কিনা, আমি বললাম ভিডিও করেছি। আমরা ইফতারটা শেষ করে বাসায় চলে গেলাম। তারপর আমি আমার জুতাটা বলে বাসায় ঢুকবো। এই মুহূর্তে দেখি ব্যাগটা যেখানে রেখে গেছি সেখানে আছে। তারপর আমি আমার ব্যাগটা নিয়ে চলে যাবো 2 তলায় আড্ডার রুমে, যেখানে নাকি আমরা তিনজন বসে প্রতিনিয়ত আড্ডা দিই। আমরা চলে আসলাম, আইসা দেখি দুইটা নাসরবন্ধ একসাথে বসিয়া গেম খেলতেছে। ব্যাগটা রাখলাম, রেখে এক এক করে সব করে সেন্ড খুলতেছে। ফার্স্টে আমার ছোট হ্যান্ড ব্যাগটা খুললাম, ওইটার ভিতরে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কি না। ওকে, ফার্স্টে আমাদের স্ক্রিন ক্রেডিটটা 3টা খুললাম আমাদের তিনজনের জন্য। তারপর সানগ্লাস, মোবাইলের চার্জার, মোবাইলের কেবল অরিজিনাল অ্যাপেলের। আর এই পাশে আমি টাকাগুলো রেখেছিলাম। বাইরে পকেটের মধ্যে অনেক কিছু আছে। ফার্স্ট এটার মধ্যে আছে পারফিউম, পার্সোনালি মনে হয় না আর কিছু আছে, না আর কিছু নেই। ওকে, নেক্সটে আছে হেডফোন, আর আরেকটা ফোন আছে আমার রেডমি নোট 9, যেটা দিয়ে ভিডিও করতেছে সেটা হচ্ছে 13 Pro Max। তারপর এক এক করে সবাইকে স্ক্রিন কেয়ারটা দিয়ে দিলাম। সব বাদ, এবার আমাদের অরিজিনাল জিনিসগুলো খোলা বাকি। এটা হচ্ছে আমাদের অরিজিনাল জিনিস। আমার মামা তো ভাই চাচ্ছে না ওদেরকে ভিডিও করি, তাই আমি আর ভিডিও করলাম না। তারপর আমার বুকটা খুললাম। আমার বুকটা খুলতে গিয়ে বেশ খানিকটা দেরি হয়েছে, কেননা এক হাতে ছিল ক্যামেরা, আরেক হাত দিয়ে বুকটা খুলতে খুবই সমস্যা হয়ে যাচ্ছিল। সো গাইস, তোমরা কি দা পাওয়া 48 অলস বইটা পড়েছো? পড়লে আমার কমেন্ট অপশন জানিয়ে যাবে। সো আমি বলতে পারছিলাম না, আমার মামা তো ভাই এসে দেখেন কীভাবে টাইনা সব কিছু সিরা ফেলাইতেছে। তারপর আমি ওর হাত থেকে টান্দা বইটা আনলাম, কারণ আমার বই আমাকে দিবে, ঠিক কিসের। তারপর আমাদের 3টা বই একসাথে করলাম। দেখেন আমাদের মোট 3টা বই। তারপর বইগুলো সাইডে রাখবো, কারণ আমাদের ফ্রেশ হতে হবে। তারপর আমি ফ্রেশ হয়ে চলে গেলাম সাদে এসে দেখি ও মা এখানে বুড়ির খেলা। বুড়ি খাওয়া শেষ করলে বুড়ি খাওয়া শেষ হবে না। সো গাইস, এটাই ছিল আজকে ভিডিও। টাটা। আগামী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।